নমস্কার, ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 7:30। ছাদ বাগানে চলে এসেছি। আমার তো সকালটা শুরু হয় ছাদ বাগান দিয়ে, আপনাদেরকে আমি বলি প্রতিদিনই। আর এই দেখুন ছাদ বাগানে কেন আসি প্রতিদিন সকালে না এলে, এই যে কুমড়ো ফুলগুলো সকাল সকাল ফোটে, একটু বেলা হলে রোদ হয়ে গেলে এগুলো যায় শুকিয়ে, তখন একদম নেতিয়ে যায়। তাই ছেলে যেহেতু এগুলো খেতে ভালোবাসে, প্রতিদিন একবার সকালবেলা আগে এসে কুমড়ো ফুলগুলো তুলি। আর এখন তো প্রচুর কুমড়ো গাছও লাগিয়েছি, কুমড়ো ফুল তুলি। তো সঙ্গে ফুল তুলতে এসেছি, দেখি কিছু উচ্ছেও তুলে নিলাম। আর আজ একটু কুমড়ো শাক কাটবো, বাজারে যাব, বাজার থেকে একটু চিংড়ি মাছ নিয়ে আসবো। নিয়ে এসে কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তাই আমি ওই কুমড়ো শাকও কিছু তুলছি। আর এখানে তো সার ছাড়া এই যে সবজিগুলো লাগিয়েছি, এগুলো টেস্টই আলাদা, রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। তো চিংড়ি মাছ দিলে তো যে কোনো তরকারিই খেতে ভালো লাগে। তবে আমি আজ বাজার থেকে একটু সুন্দর চিংড়ি মাছ নিয়ে আসবো। আর আমার এখানে বাজারে প্রচুর সুন্দর ফ্রেশ মাছ পাওয়া যায় সকালের দিকে, বিশেষ করে রাতের দিকেও পাওয়া যায়, কিন্তু সকালের দিকে বেশি ভালো মাছ পাওয়া যায়, একদম ফ্রেশ তাজা তাজা মাছ পাওয়া যায়। তো এগুলো নিয়ে নিচে রেখে এখন যাব আমি বাজার করতে। একটু আমার তো বাজার করতেই হয়, তো যেদিন যাই বেশি করে মাছ মাংস নিয়ে আসি। চলে এসেছি আমি বাজারে, দেখুন কত মাছ, আজ প্রচুর মাছ কিনলাম নানান রকমের। যেহেতু আমি নিজেই বাজার করি, তার জন্য কি হয়, রোজ যেতে ভালো লাগে না, একদিন যাই বেশি করে মাছ নিয়ে আসি। তো অনেক মাছ নিয়ে এসেছি, আমার আবার ছোটো মাছ খেতে ভালো লাগে। তো এই যে বড় বড় মাছ নিয়ে এসেছি, এগুলো আমার ছেলে মেয়ে পছন্দ করে। বেশ কিছু চিংড়ি মাছও নিয়ে এসেছি, এগুলো সমস্ত ধুয়ে এখন পরিষ্কার করে কেটে ফ্রিজে রেখে দেবো। আর এই যে পুঁটি মাছ, এই ছোটো মাছ খেতে বেশি ভালো লাগে, পুঁটি মাছের টক খেতে ভালো লাগে। তো একটু চিংড়ি মাছ দিয়ে এখন উচ্ছে তরকারি করব ছোট করে, আর একটু কুমড়ো শাকটাও রান্না করে রেখে দিয়েছি। আর এই যে টক ডাল, পাতলা করে টক ডাল। চাল নিয়ে এসেছিলাম দেবভূমি গোল্ড, যে আমি চালটি খাই, এই চালটা খুব ভালো, খুব সরু সরু, একদম বিরিয়ানি চালের মতন। চালটা বাড়ন্ত হয়ে গেছিলো ড্রামে, সেটাকে একটু ঢেলে নিলাম। এই চাল এখন এই চালটাকে একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখবো, পরে গরম গরম দুপুরে খাওয়ার সময় ভাতটা করে নেব। আর আজ দেখুন বাইরের ওয়েদারটা কেমন। তো বাইরে আজকে এই যে ছেলের জন্য এখন একটু কুমড়ো ফুলের বড়া করব। চালটা ভিজিয়ে রেখেছি, যখন দুপুরে খাবে তখন গরম গরম বড়াটা ভেজে দেবো। যে এই যে পুঁটি মাছ দিয়ে আমি একটু তেঁতুল দিয়ে টক করব। আর পুঁটি মাছের টক খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখন তো আম দিয়ে আর টক করলাম না, আম তো রয়েছে, কিন্তু তেঁতুল দিয়ে টক করলে তেঁতুলের টেস্ট খেতে আরও অন্যরকম ভালো লাগে বেশি করে। তেঁতুলটা আমার 12 মাস ঘরে কেনা থাকে, আমি যখন কোনো টক থাকে না তখন একটু তেঁতুল দিয়ে টক করে নিই। তাই তেঁতুল দিয়ে পুঁটি মাছ দিয়ে একটু টক করব। ছেলে মেয়েও খেতে ভালোবাসে, তবে আমি একটু বেশি ভালোবাসি। যা কিছু খাই না কেন একটা টক থাকলে যেন আমার হয়ে যায়। আর এই যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করছি, একদম হালকা পাতলা ঝোল। এই গরমে একটু হালকা ঝোল খেতে কিন্তু বেশি ভালো লাগে, হালকা পাতলা ঝোল করে নিচ্ছি। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি, আবার একটি ব্লগে দেখা হবে, বাই।